ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের 169 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব। 169 পৃষ্ঠায় তোমরা দেখো, সমান সংখ্যায় নাড়ু খাই। এখানে দেখো লেখা আছে, আজ আমাদের বাড়িতে আমার দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো এখানে একটা প্লেটে 6টা নাড়ু দেওয়া রয়েছে। এখানে দেখো লেখা আছে, আমার প্লেট, মিতার প্লেট, মতিউরের প্লেট, মায়ের দেওয়া নাড়ুর প্লেট। তাহলে একটি প্লেটে 6টি নাড়ু দেওয়া রয়েছে। এখানে দেখো, প্রথমে আমি প্লেটে একটা করে নাড়ু রাখব। তাহলে দেখো বাকি রইল, তাহলে 6টা নাড়ু ছিল, একটা করে যদি প্লেটে নাড়ু রাখা হয় তাহলে 3টে নাড়ু কিন্তু রাখা হবে। তাহলে বিয়োগ সমান সমান 3টি নাড়ু থাকবে। এখানে দেখো 3টি নাড়ু পড়ে রয়েছে। এবার দেখো, আমার প্লেট, মিতার প্লেট আর মতিউরের প্লেটে একটা করে নাড়ু যেহেতু নিয়েছে, তাহলে 6টার থেকে 3টা কিন্তু চলে গেল, তাই এখানে 3টা নাড়ু পড়ে রয়েছে। এরপরে দেখো, এবার আমি প্রতি প্লেটে আরও একটি করে নাড়ু রাখব। মায়ের দেওয়া প্লেটে বাকি রইল 3টি, এখানে 3টি বাকি রয়েছিল। এবার সেখান থেকে কিন্তু আরও 3টি চলে যাবে, যেহেতু একটা একটা করে 3টা প্লেটে নাড়ু আবার ওরা নিয়ে নিল। তাহলে 3 বিয়োগ 3 সমান সমান 0টি নাড়ু। তাই দেখো এখানের প্লেটটাতে কিন্তু 0টি পড়ে রইল। তাহলে দেখো, প্রথমে একটি করে নাড়ু নিয়েছিল, আবার পরে একটি করে নাড়ু নিল। তাহলে আমার প্লেটে 2টি নাড়ু আছে, মিতার প্লেটে 2টি নাড়ু আছে, আর মতিউরের প্লেটে 2টি নাড়ু কিন্তু আছে। প্রথমে একটি করে নাড়ু নিল, আবার পরে একটা করে নাড়ু নিল, তাহলে 2টা করে নাড়ু নিল। তাহলে আমরা প্রত্যেক 2টি করে নাড়ু পেলাম। তোমরা এভাবে করবে। 170 পৃষ্ঠায় দেখো, কিভাবে পেলাম দেখি। তাহলে দেখো 6টি নাড়ু ছিল, সেখান থেকে 3টি নাড়ু কমে গেল একবার। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে। আবার 3 থেকে 3 বিয়োগ করলে এখানে দেখো 2 বার, কারণ কি 3টাকে 2 বার নেওয়া হলো, তাহলে 0টা আসছে বিয়োগ করে। তাহলে কয়বারে হলো? 2 বারে। অর্থাৎ 6 থেকে ধাপে ধাপে 3কে 2 বার বিয়োগ করা হয়েছে। তাই 6টি নাড়ু 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবো 2টি নাড়ু। ছোট করে লিখি, 6/3 সমান সমান 2। বলবো 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2 পাই। এখানে দেখো এটা ভাগ চিহ্ন, চিহ্নের নাম ভাগ চিহ্ন। তাহলে এই চিহ্নটির নাম কি? ভাগ চিহ্ন। তোমরা এভাবে করবে। এরপর 1 নম্বর দেখো, 9টি 3 কোণাভাবে কাটা কাগজ নিলাম। এখানে দেখো 9টি 3 কোণাভাবে কাটা কাগজ আছে। নিচের 3টি করে কাগজ জুড়ে ফুল বানাই। এখানে দেখো 3টি করে কাগজ জুড়ে ফুল বানিয়েছে। কিভাবে পেলাম দেখি। এখানে দেখো 9 বিয়োগ 3 একবার, তাহলে কত হবে? 9 থেকে 3 বিয়োগ করলে 6। 6 বিয়োগ 3 2 বার, তাহলে 6 থেকে বিয়োগ করলে 3 হবে। 3 বিয়োগ 3, 3 থেকে 3 বিয়োগ করলে 3 বার, তাহলে 0 হবে। যতক্ষণ না 0 আসবে ততক্ষণ কিন্তু বিয়োগ করতে হবে। এখানে দেখো একটি কাগজের ফুলে পেলাম 3টি
পাপড়ি। কাগজের ফুল পেলাম তাহলে 9/3 = 3টি। 171 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো 2 নম্বরটি 6টি মাছের মতো করে কাটা কাগজের টুকরো নিলাম, 2টি জারে সমান সংখ্যায় রাখতে হবে। তাহলে দেখো এখানে কাগজের টুকরো মাছের আকৃতির কিন্তু কাটা আছে। কয়টি? 6টি। এবার দেখো 2টি জারে সমান ভাগে রাখতে হবে, তার মানে আমাকে 3টি করে রাখতে হবে। প্রথম জারে 3টি রেখেছি, দ্বিতীয় জারে 3টি, দেখো এঁকে দিয়েছি। তাহলে তোমার একটি জারে 3টি মাছ রাখলাম। প্রত্যেকটি জারে কাগজের মাছ পেলাম 6/2 = 3টি। কিভাবে পেলাম দেখো, 6 থেকে 2 বিয়োগ করে একবারে 4 পেলাম, 4 থেকে 2 বিয়োগ করে 2 বারে 2 পেলাম, 2 থেকে 2 বিয়োগ করে 3 বারে 0 পেলাম। তোমরা এভাবে কিন্তু অঙ্কটা করবে। এরপর 3 নম্বরে দেখো 12টি সন্দেশের মতো করে কাটা কাগজের টুকরোকে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখি। তাহলে দেখো এখানে 12টি সন্দেশের মতো করে কাটা কাগজ রয়েছে, এখানে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো 4টা জায়গাতে 4টা থালাতে সমান করে রাখতে বলা হয়েছে। তাহলে কয়টি করে থাকবে? 3টি, 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 3টি। কারণ কি 3 3 6, 3 9, 3 12। এটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি প্রথমেই। এবার দেখো একটি থালায় 3টি সন্দেশ রাখলাম। কিভাবে পেলাম নিজে করিতে দেখো করে দিয়েছি আমি। 12 বিয়োগ 4 একবারে 8 হলো। দেখো 12 থেকে 4 বিয়োগ করলে 8 হবে। 8 থেকে আবার 4 বিয়োগ করলাম, দুবারে 4 হলো। 4 থেকে আবার 4 বিয়োগ করলাম, 3 বারে 0 হলো। যতক্ষণ না 0 আসবে তোমাদের কিন্তু বিয়োগ করে যেতে হবে। তাহলে 3 বার হলো। তাহলে এবার দেখো পেলাম 12/4 = 3টি। তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করবে। এরপর চলে আসলাম 172 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে একটা কবিতা দেওয়া রয়েছে। কবিতাটির নাম ও রোদ্দুর। কার লেখা? শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা। পরীক্ষায় তোমাদের আসতে পারে ও রোদ্দুর কবিতাটি কবির নাম কি? তোমরা লিখবে শ্রী নির্মলেন্দু গৌতম। এই কবিতাটি তোমাদের একবার পাঠ করে শোনাবো, তোমরা ভালো করে পড়বে। পরীক্ষার সময় কিন্তু তোমাদের 8 লাইন আসতে পারে। এবার দেখো আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর সোনার বরণ, 7 সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালির রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দূর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি, খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আয় খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লিখি। তোমরা খুব সুন্দর করে এটা উচ্চারণ করে কবিতাটি পাঠ করবে, পরীক্ষাতে কিন্তু তোমাদের আসতে পারে। এরপরে দেখো শব্দার্থ রয়েছে। রোদ্দুর শব্দের অর্থ হলো রৌদ্র বা রোদ। 7 সকালে শব্দটির অর্থ হলো খুব সকালে। চতুর্দিকে শব্দটির অর্থ হলো চারিদিকে। রোশনাই শব্দটির অর্থ হলো আলোর ছটা। তোমরা ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু এখান থেকে শব্দার্থ আসবে। এরপর 173 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো হাতে কলমে 1 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। 1 নম্বর প্রশ্নটি হলো রৌদ্রুর কখন ওঠে? আমি উত্তর লিখে দিয়েছি সংক্ষেপে 7 সকালে। তোমরা কিন্তু পরীক্ষার সময় পূর্ণ বাক্যে লিখবে। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো রোদ উঠলে আকাশ কেমন দেখায়?
উত্তর হবে নীলে নীল। 1-এর 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পাখি আর ফুলের কুঁড়ি রোদ উঠলে কি করে? উত্তর হবে পাখি ডাকে আর ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল করে। 1-এর 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায়? উত্তর হবে ঘাসের বুকে। 1-এর 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, খুকু ভাই রোদে বসে কি করবে? উত্তর হবে হাতের লেখা লিখবে। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে এবং উত্তরগুলো এইভাবে লিখবে। পূর্ণ বাক্যে তোমাদের পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি। এখানে দেখো একটি ঝুড়ি দেওয়া রয়েছে, ঝুড়ির মধ্যে প্রতিশব্দগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি করিয়ে দেব। এবার দেখো এখানে লেখা আছে রোদ্দুর, রোদ্দুরে হবে রৌদ্র। তারপরে আছে সোনা, সোনা হবে স্বর্ণ। রোশনাই, রোশনাই হবে দীপ্তি। তোমরা এভাবে ভালো করে করে নেবে। এরপর দেখো 3 নম্বরে, নদীতে ভাসমান একটি নৌকার ছবি আঁকো। এখানে আমি তোমাদের একটি ছবি এঁকে দিয়েছি, তোমরা ভালো করে একটা ছবি দেখতেই পাচ্ছ। এখানে জলের মধ্যে একটি নৌকা ভাসছে এবং মাঝি বৈঠা নিয়ে নৌকাটাকে নিয়ে যাচ্ছে। তোমরা এইভাবে একটা সুন্দর ছবি এঁকে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।